নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আলু, বেগুন, শিম, গাজর দিয়ে শীতের পালং শাকের চচ্চড়ি। এই দেখুন, আমি 2 মুঠি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো বাজার থেকে আনা হয়েছে, একদম তাজা। প্রথমে আমি পালং শাকটা বেছে কেটে ধুয়ে নেব। এই দেখুন, শাকগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকেও দেখুন, আমি বাকি সবজিগুলো সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা ভাজা হওয়ার পরে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে আগে ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলাম, নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়েও ভালো করে আলুর সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু বেগুন ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়েও একটু ভেজে নেব। সব শেষে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়েও আমি সবগুলো সবজি একসঙ্গে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এইভাবে একটা একটা করে সবজি দিয়ে ভালো করে কষালে সবজিটা খেতে ভালো হবে। এবার আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আমার লঙ্কাগুলো একটু ছোট ছোট ছিল, তাই আমি 10 থেকে 12টা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কাটা দেবেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিয়েও আমি ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে নেব। একদমই সাধারণভাবে বানাবো, খেতে খুবই ভালো লাগবে। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এবার পালং শাকগুলো আমি দিয়ে দেবো। অর্ধেকটা পালং শাক আগে দেবো, দিয়ে সবজির সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। ওপর নিচ করে বাকিটা একটু পরে দেবো। এবার বাকি শাকটা দিয়েও একইভাবে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি সবজিটাকে একটু সময়ের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে এই দেখুন, আমার সবজিগুলো বেশ মজে গেছে, জলও ছেড়েছে সবজি দিয়ে, সব সবজি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েও আমি তরকারিটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। 2 মিনিট পর সবজিটা আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন, সবজির জল একদম শুকিয়ে গেছে, সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা ঢেকে একটু রেস্টে রেখে দেবো। শীতের তাজা তাজা সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।